বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। কিন্তু প্রতিনিয়ত বঞ্চিত হয়ে চলেছে সমাজের বেশিরভাগ অংশে। কখনো বিতাড়িত কন্যা সন্তান, কখনো বিতাড়িত অবৈধ সন্তান। আমরা তার খবরটুকু পড়ে আহাউহু করা ছাড়া আর বোধহয় কিছুই করতে পারি না। অজস্র অনাথাশ্রম গজিয়ে উঠেছে হয়তো এই বিতাড়িত বঞ্চিত সন্তানদের জন্য। আজ শহরের কথায় এমনই একটি কবিতা নিয়ে আমি নন্দিতা এসেছি আপনাদের সামনে। বিশিষ্ট কবি এবং সাহিত্যিক ও অবশ্যই একজন নাট্যকার, তার রচিত ক্ষুরোধার কলমে কায়াহীন ছায়া এমনই কিছু বঞ্চিত শিশুর কথা বলেছে। আমি তাতে প্রাণ দেওয়ার চেষ্টা করছি, মাত্র জানি না কতখানি পৌঁছাতে পারবো আপনাদের মনের গভীরে। এই প্রার্থনা শুধু। কবি পার্থ সখা অধিকারী। তখনও সে মায়ের দুধ ছাড়েনি, কিন্তু বিতাড়িত দুধের শিশু কিছুই বোঝেনি, তাড়িয়ে দিল পালাতে শেখেনি। কাছে এসে গা ঘেঁষে শৈশবের তারল্যে অবোধ পেল করুণার আশ্রয়। ধীরে ধীরে প্রশ্রয়, একটু দুধ, একটু জল, আদর কিছু। এভাবেই বেড়ে ওঠা পালিকার স্নেহ ছায়ে সযত্নে। সহিংস আক্রমণ হঠাৎ শুরু হলো তার উপর। অন্যের আক্রমণাত্মক অভিযানের ছোট্ট শিশু অপারক। ক্ষত বিক্ষত হলো তার কণ্ঠনালী। জিভের অর্ধাংশ খুবলে নিল তারই সজাতি এক হিংস্র পিশাচ। তার ভালো থাকা, যত্নের লালন অসহ্য হলো অনেকের, কিন্তু সে নীরব, ভয়ে জড়সড়। প্রতিবিষ নেই তার অন্তরে, প্রতিহিংসা ছিল না তার এতটুকু। ছিল নিজেকে বাঁচানোর চেষ্টা মাত্র। এলো যৌবন, রিপু তাড়নায় চলে যেত কোথায় জানে না কেউ। বালিকার অশান্ত মন ভরে যেত বেদনায়। ও ফিরবে না আর বোধ হয়। দিন যায়, রাত যায় বিনিদ্র বেদনায়। তারপর একদিন আলু থালু উপবাসী ফিরে আসে ঘরে। উল্লাস ভরে ওঠে পালিকার অন্তরে। এভাবেই 7-8 বছরেই পৌঁছে গেল সে বার্ধক্যের ক্রমে। অহিংস মনে এলো অবসাদ নেমে। শক্তিহীন জীর্ণ দেহে নেই প্রতিবাদ বাঁচার তাগিতে। হয় শুধু ভীত সে, হিংস্রের উল্লাসে শত্রুর আক্রমণ থেকে তাকে বাঁচাতে বন্ধনে আবদ্ধ হলো বার্ধক্য। তারপর একদিন মুহূর্তের বন্ধন ছিন্নতা এনে দিল ক্ষততা রক্তিম অভিনন্দনে। চির ক্ষুধাকে সঙ্গে নিয়ে চিরদিনের জন্য চলে গেল সে। ফিরবে না আর কোনো দিন ঘরে। বাঘা থেকে গেল চিরকাল গৃহস্থের অন্তরে। স্মৃতিস্রোত ঢেউ দেবে আমাদের অনুভবে চিরকাল। তার চলা, তার বলা, তার খেলা, ছোটবেলার অন্তিম বার্ধক্যের শেষটুকু নিয়ে বেঁচে আছি আমরা কজন। চৈতি উপুর হয়ে বসে ঘুমিয়ে পড়েছিল ছোট্টবেলায়। ওর পিঠে উঠে ছোট্ট বাঘা চুপ করে বসেছিল। বাঘা উঠোনের রোদে কেমন গড়াগড়ি দিয়ে ধুলো মাখত। বাঘা আসছে না, আসছে না, আসছে না। এলো হঠাৎ, কি আনন্দ আমাদের। বাঘা পালিকার এক ডাকে পিঠ নিচু করে লেজ তুলে এক ছুটে আসতো চলে। গলা বাড়িয়ে সুখের বন্ধন চাইতো পালিকার কাছে। বন্ধনে আবদ্ধ জীব চুপ করে বসে রান্না দেখতো এক মনে।
ঘর খুললেই ছুটে ঘরের মধ্যে ঢুকে পড়ে ব্যস্ত হতো আত্মগোপনে। আমি জানোয়ার, বেরো বেরো বলে তাড়িয়ে দিতাম ঘর থেকে। ও দিশাহীন হয়ে বাইরে পালাতো। বাঘা বড় ভালো ছিল, বড় বাধ্য। আমরা পছন্দ করতাম না বলে বিছানায় উঠত না। শীতকালটা একটা পিচবোর্ডের বাক্সের মধ্যে পালিকা স্নেহ মাখানো শয্যায় ঢুকে পড়ত সন্ধ্যায়, বার্ধক্যে একটু উষ্ণতার জন্য। বাঘা ম্যা বলে ডাকতো পালিকাকে, মানুষের মতো করেই। ঘরে ঢোকার জন্য বাঘা আমার সঙ্গে চোর পুলিশ খেলতো। হ্যাঁ, যেন যুদ্ধ করত দৌড়িয়ে দৌড়িয়ে। অবশ্য আমি জয়ী হতাম, ও বাঘা বলে নিজে হার মানত আমাকে আনন্দ দিতে। বাঘা, আগে যদি জানতাম তুই চলে যাবি এমনি করে, তাহলে ঘরে ঢুকতে দিতে বাধা দিতাম না। বিছানায় শোয়াতাম আদর করে, কোলে নিতাম তোকে। নিকট সম্বন্ধে ভুলে যেতাম আমরা ভিন্ন জাতি। তুই বিড়াল, আমরা মানুষ। বাঘা, তুলসী পাতা, গঙ্গা জল, হরিনামে তোর গঙ্গা প্রাপ্তি, তোর সৎ মনুষ্য জীবন লাভের সহায়ক হোক, এই প্রার্থনা শুধু। প্রার্থনা থাক সবার জন্য, সবার, পশু মানুষ সকলের জন্য। এই পৃথিবীটা হয়ে উঠুক প্রার্থনার আশ্রয়স্থল, তবেই তো তা হয়ে উঠবে সকলের বাসযোগ্য মন্দির। নমস্কার, ভালো থাকবেন। শহরের কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করবেন এবং অবশ্যই আমরা রইলাম আপনাদের কমেন্টের প্রত্যাশায়। নমস্কার।